হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নবজিৎ। আজকে তোমাদের ক্লাস হবে লিঙ্ক রিঅ্যাকশন, ক্রেব সাইকেল আর টোটাল এটিপি কাউন্ট ফ্রম ওয়ান গ্লুকোজ। এই তিনটে টপিক তোমাদের কুইক রিভিশন হবে, ঠিক আছে? তো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব লিঙ্ক রিঅ্যাকশন, যেটাকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনও বলে, আবার এটাকে ট্রানজিশন রিঅ্যাকশনও বলে, ঠিক আছে? oxidative decarboxylation, transition reaction, বা গেটওয়ে ফর ক্রেব সাইকেল। ঠিক আছে? তো এটা কোথা থেকে শুরু হবে? প্রথমে কি হয়েছিল, আমরা কি দেখেছিলাম? এক মলিকিউল গ্লুকোজ থেকে দুটো কি এসেছিল? পাইরুভিক অ্যাসিড এসেছিল। এক মলিকিউল গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড এসেছিল। গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড। এবার এই পাইরুভিক অ্যাসিড কি হয়? এই পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে হয়েছিল। গ্লাইকোলাইসিস কোথায় হয়েছিল? সাইটোপ্লাজমে। হয়েছিল। এবার এই দুটো পাইরুভিক অ্যাসিড কি হবে? মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। মাইটোকন্ড্রিয়াতে এন্টার করবে। তো দেখি এন্টার করার পর কি হলো। তাহলে দুটো পাইরুভিক অ্যাসিড প্লাস কোএনজাইম প্লাস NAD প্লাস ক্যাটালিস্ট হিসেবে থাকবে পাইরুভেট ডিকার্বক্সিলেজ। পাইরুভেট ডি কার্বক্সিলেজ। আর Mg+2। ঠিক আছে? এটা কি হচ্ছে? এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে। দুটো পাইরুভিক অ্যাসিড
কোএনজাইম এ, এখানে কোএনজাইম এ হবে, কোএনজাইম এ এনএডি প্লাস, আর ক্যাটালিস্ট হিসেবে পাইরুভেট ডিকার্বক্সি, পাইরুভেট ডিহাইড্রোজেনেস, পাইরুভেট ডিহাইড্রোজেনেস আছে। পাইরুভেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে। এবার এর থেকে কি আসবে, এর থেকে আসবে অ্যাসিটাইল কোএনজাইম এ, দুটো এনএডিএইচ আর দুটো CO2। পাইরুভিক অ্যাসিডে 3টে কার্বন থাকে, 3 কার্বন মলিকিউল, আর এখানে দুটো, তাহলে কটা টোটাল কার্বন হচ্ছে 6টা, 2 × 3 কার্বন ইকুয়াল টু 6 কার্বন। আর কোএনজাইম যেটা অ্যাসিটাইল কোএনজাইম, যেটার প্রোডাক্টটা আসবে অ্যাসিটাইল অ্যাসিটাইল কোএনজাইম এ, তারপর কি আসবে, দুটো NADH প্লাস দুটো CO2, ঠিক আছে। অ্যাসিটাইল কোএনজাইম কি হয়, 2 কার্বন মলিকিউল, 2 কার্বন, আর দুটো আছে, তাহলে কি হচ্ছে 2 × 2C, তাহলে 4C হচ্ছে, 4টে কার্বন, এই 4টে কার্বন, আর এখানে দুটো CO2 বেরিয়েছে, তাহলে কি হলো, এই 6টা কার্বন চলে আসলো, ঠিক আছে। এটাকেই বলে কি লিঙ্ক রিঅ্যাকশন, এটাকেই লিঙ্ক রিঅ্যাকশন বলে, এটাকেই বলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কেন, দুটো CO2 বেরোচ্ছে, ট্রানজিশন রিঅ্যাকশন, এটাই কি হয়, এটাই ট্রানজিশন হচ্ছে অ্যাসিটাইল, এবার কি হবে, ক্রেবস সাইকেলে যাচ্ছে, তাই এটাকে বলা হয় ট্রানজিশন রিঅ্যাকশন। গেটওয়ে টু ক্রেবস সাইকেল, মানে ক্রেবস সাইকেলে প্রবেশ করছে, ঠিক আছে। এখানে অ্যাসিটাইল কোএনজাইমকে আমরা গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের লিঙ্কার বলতে পারি, তাই তো, কারণ অ্যাসিটাইল কোএনজাইমটা আসার পরেই তার থেকে ক্রেবস সাইকেলটা শুরু হয়। এবার তাহলে চলো দেখি এবার ক্রেবস সাইকেলটা দেখবো আমরা, ঠিক আছে। এটা হয়ে গেল, দেখে নাও একবার। পাইরুভিক অ্যাসিড এন্টার ইনটু মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এই রিঅ্যাকশনটা হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে এই রিঅ্যাকশনটা হচ্ছে, ঠিক আছে। দুটো অ্যাসিটাইল কোএনজাইমে এসছে, এবার কি ক্রেবস সাইকেল, और ट्राइकार्बोक्सिलिक एसिड साइकिल।
অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল। চলো প্রথমে দেখে নিই যে ক্রেবস সাইকেলটা কোথায় হয়। ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ওর ম্যাট্রিক্সে হয়। মাইটোকন্ড্রিয়াতে হয়। তারপরে দেখি এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলে বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলে। তো সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলে এটাকে, কারণ এর ফার্স্ট প্রোডাক্ট যেটা আসে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলে। ফার্স্ট প্রোডাক্ট citric acid, so called citric acid cycle. acid cycle এবার ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড কেন বলেন। এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনটে কি থাকে, তিনটে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। তিনটে কার্বক্সিলিক অ্যাসিড থাকে বলে এটাকে কি বলে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। পাশেই রাস্তা, তো তাই ওর গাড়ির আওয়াজ আসে, তো তোমাদের ডিস্টারবেন্সের জন্য সরি, ঠিক আছে। বোঝা গেল তাহলে। এবার চলো সাইকেলটা দেখে নিই। তো প্রথমে কি হয়েছিল, গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে কি এসেছিল, দুটো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে কি আসলো, অ্যাসিটাইল কোএনজাইম এ, ঠিক আছে। এটাই কটা কার্বন, দুটো কার্বন 2C, আর কটা মলিকিউল, দুটো মলিকিউল। তাহলে টোটাল কত হলো, 2 × 2C = 4C, চারটে কার্বন। এবার ফার্স্ট প্রোডাক্ট কি, ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে এর থেকে কি আসছে, সাইট্রিক অ্যাসিড আসছে, সাইট্রিক
অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন মলিকিউল, 6 কার্বন, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিডের পর কি আসবে দেখা যাচ্ছে তো, একটু ছোট হয়ে গেছে, বড় করে দিই। তো প্রথমে কি আসবে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড 6C, 6টা কার্বন। তারপরে কি আসবে সিস, সিস অ্যাকুনিটিক অ্যাসিড, সিস অ্যাকুনিটিক অ্যাসিড। তারপর কি আসবে, তারপর আসবে আইসোসিট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। একটু ছোট করে লিখবেন নাহলে পুরো সাইকেলটা। আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিডের পর কি আসবে অক্সালোসাক্সিনিক অ্যাসিড, অক্সালোসাক্সিনিক, SU সাক্সিনিক, অক্সালোসাক্সিনিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাক্সিনিক অ্যাসিড। এবার অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কি আসবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তারপর কি আসবে সাকসিনাইল কোএনজাইম, সাকসিনাইল কো এ, ঠিক আছে। তারপরে কি আসবে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে। তারপর কি আসবে, তারপর আসবে ফিউমেরিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিড। তারপর কি আসবে, তারপর আসবে ম্যালেইক অ্যাসিড, তারপর আসবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সাইকেলটা। এবার আমরা দেখব কোথায় NADH আসছে, কোন স্টেপে CO2 বেরোচ্ছে, কোন স্টেপে আমরা জিটিপি পাচ্ছি যেটা পরে এটিপিতে কনভার্ট হয়, কোথায় আমরা FADH2 পাচ্ছি সেটা এবার এক এক করে দেখব। এবার প্রথমেই
এই রিয়াকশনটা কি হয়? কনডেনসেশন রিয়াকশন। তাহলে লিখে নিই। কনডেনসেশন রিয়াকশন, ক্যাটালিস্ট কে? সাইট্রেট ডিহাইড্রোজিনেস। সাইট্রেট ডিহাইড্রোজিনেস। সাইট্রেট ডিহাইড্রোজিনেস, সাইট্রেট ডিহাইড্রোজিনেস না, সাইট্রেট সিনথেটেস। সিনথেটেস। সাইট্রেট সিনথেস, ঠিক আছে। তারপর এবার এই স্টেপে আইসোসিট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিডে এখানটায় কি হয়? দুটো NADH, দুটো NAD+ থেকে দুটো NADH আমরা পাই এই স্টেপে। এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিডে কনভার্ট হওয়ার সময় আমরা কি পাই? দুটো NADH পাই, ঠিক আছে। এবার পরের স্টেপে এই স্টেপে আমরা কি পাই? এই স্টেপে আমরা দুটো CO2 পাই, CO2। এবার কার্বন নাম্বারগুলো দেখবে, এটা 6 কার্বন, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন। এবার দুটো CO2 বেরিয়ে গেল, দুটো CO2, কারণ এর প্রত্যেকেই দুটো 2 মলিকিউল আছে, দুটো মলিকিউল, ঠিক আছে। দুটো মলিকিউল, এখানেও দুটো, এটাও দুটো, এখানটায় দুটো, দুটো মলিকিউল, কারণ এখানে দুটো অ্যাসিটাইল কোএনজাইম এসেছিল, এখানটায় দুটো পাইরুভিক অ্যাসিড ছিল, তাহলে এখানটায় কি হলো? দুটো CO2 পাওয়া গেল, দুটো CO2 পাওয়া গেল। তাহলে কার্বন যেহেতু বেরিয়ে গেলে, তাহলে এটা কি হবে তখন? 5 কার্বন। এটা তখন কি হবে? এটা তখন হবে 5 কার্বন মলিকিউল। তাহলে এখানটায় আমরা কি হলো? এখানটায় আমরা কি পেলাম? দুটো CO2 পেলাম। এই স্টেপে কি হবে? এই স্টেপে দুটো CO2 পাবো আর দুটো NADH ও পাবো। D+ থেকে দুটো NADH, দুটো NADH পেলাম, ঠিক আছে। এবার সাকসিনাইল কোএনজাইম A থেকে সাকসিনিক অ্যাসিডে যাওয়ার সময় দুটো GDP থেকে দুটো GTP আসে, P। এটাকে কি বলে? এই স্টেপটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটাকে কি বলে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই স্টেপটাকে সাকসিনাইল কোএনজাইম A থেকে
সাকসিনিক অ্যাসিডে যাওয়ার এই স্টেপটাকে কি বলে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে। তাহলে এখানটায় লিখে দিচ্ছি, দিস is called substrate level phosphorylation, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই দুটো জিটিপি থেকে দুটো জিটিপি আসে, এই জিটিপিটা পরে এটিপিতে কনভার্ট হয়। তারপরে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমেরিক অ্যাসিডে যাওয়ার সময় এখানটায় দুটো FAD+ থেকে দুটো FADH2 পাওয়া যায়, FADH2 পেলাম। তারপরে কি? তারপরে ফিউমেরিক অ্যাসিড থেকে ম্যালাইক অ্যাসিডে এখানে আমরা কিছু পাই না। তারপর কি হয়? ম্যালাইক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে যাওয়ার সময় এখানটায় দুটো NAD+ রিডিউস হয় কিসে? দুটো NADH। এইটা হচ্ছে ক্রেব সাইকেলে কোথায় আমরা দুটো NADH, কোথায় NADH পাচ্ছি, কোথায় CO2 পাচ্ছি, কোথায় এটিপি, মানে এই জিটিপি থেকে পরে ওটা কনভার্ট হবে এটিপিতে, তারপরে FADH2 পাচ্ছি। এটাই ক্রেব সাইকেলের মেন জিনিসটা। এবার তোমরা দেখে নাও, এরপরে আমরা কি করব? এরপরে টোটাল এটিপিটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানটায় লিখে দিই, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইমে যখন এসেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম? দুটো NADH পেয়েছিলাম, আর এখানে কি পেয়েছিলাম? দুটো CO2ও পেয়েছিলাম, CO2। তো তোমরা দেখে নাও এটা একবার। আর এই যে এখান থেকে একটা CO2 বেরিয়েছিল এই 5টা কার্বন থেকে, তাহলে এটা কি হবে? 4টে কার্বনের হবে, 4টে কার্বন, 4 কার্বন, 4। আর এখানটায় দুটো মিলিয়ে তাহলে কি হবে? 2 × 4C = 8 কার্বন। এটাও কি 4 কার্বন, 4C। এটাও কি 4C। এটাও 4 কার্বন, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4, 4টে কার্বনের। তাহলে এখানটায় টোটাল 2 × 4C = 8C, ঠিক আছে? আর এখানটায় 6টা ছিল, তাহলে 6টা, আর 2 × 6 কার্বন = 12 কার্বন আসবে, তাই তো? 12 কার্বন। তাহলে এবার কি? এখানে 8টা কার্বন, এই 4টে কার্বন মিলেই আসলো কত? 12 কার্বন। বোঝা গেল কিনা? এখানে 8টা কার্বন আর এই যে 4টে কার্বন, অ্যাসিটাইল কোএনজাইম 4টে, এই 4টে আর 4টে মিলিয়ে কটা হবে? 12টা কার্বন। তাহলে 2 মলিকিউল, দুটো মলিকিউল, 6 কার্বন করে 12C। কার্বনের হিসাব পাওয়া গেল। এবার দেখে নাও পুরোটা একবার। স্টেপে
কোথায় কোন এনজাইম লাগবে সেই এনজাইমটা লিখে নিই, কারণ এটা রিভিশন করানোর জন্য, তো তাই শুধু মেন জিনিসটা যেটা সেটা লেখা হয়েছে। তাও একটা জায়গায় লিখে দিচ্ছি, এই জায়গাটা একটু দেখে নিও। সাকসিনেট, এইখানটা এনজাইমটা ইউজ হয়, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। সাকসিনেট ডিহাইড্রোজিনেস, ঠিক আছে। তাহলে চলো এই সাইডে আমরা এবার লিখে নিই যে কটা আমরা NADH2 পেলাম, কটা FADH2 পেলাম, কটা জিটিপি মানে জিটিপি থেকে ডাইরেক্ট এটিপি পাবো, আর কটা CO2 পেয়েছি। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএনজাইমে আসলাম তখন কটা পেয়েছিলাম। ক্রেবস সাইকেলে আমরা কি পাচ্ছি, এটা ক্রেবস সাইকেল, অ্যাসিটাইল কোএনজাইম, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ফার্স্ট মেম্বার অফ ক্রেবস সাইকেল, এটা মনে রাখবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ফার্স্ট মেম্বার অফ ক্রেবস সাইকেল। প্রথমে কি হয়, আমরা শুধু প্রথমে ক্রেবস সাইকেলেরটা দেখে নিই, এইটা আমি লিখলাম না, এটা থাক, এটা লেখা থাক। আমরা ক্রেবস সাইকেলে কটা পেলাম, ক্রেবস সাইকেলেরটা এখানে লিখছি। ক্রেবস সাইকেলে এখানটায় লিখি লিঙ্ক রিয়াকশন, লিঙ্ক রিয়াকশন। লিঙ্ক রিয়াকশনে কটা পেয়েছিলাম, দুটো NADH2, 2 NADH, দুটো NADH পেয়েছিলাম, আর দুটো CO2 পেয়েছিলাম, ঠিক আছে। ক্রেবস সাইকেলে কি পেলাম, নিচের দিকে দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, তাও উপরেই লিখছি। ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলে আমরা কি পাচ্ছি, ক্রেবস সাইকেলে কটা NADH2, একটা মানে দুটো, দুটো চারটে, আর দুটো ছটা, 6 NADH2, NADH2 না, বারবার ভুল হচ্ছে, NADH, ছটা NADH, দুটো FADH2, দুটো FADH2, দুটো, আর দুটো চারটে CO2, 4 CO2, 4 CO2, আর দুটো ATP। এই জিটিপিটাকে আমরা ATP লিখতে পারি, কারণ এটা ATPতেই কনভার্ট হয়ে পড়ে, ঠিক আছে। তো এটা হলো কনক্লুশন। প্রথমে কি হয়, গ্লাইকোলাইসিস, গ্লুকোজ গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিডে আসে, পাইরুভিক অ্যাসিড থেকে লিঙ্ক রিয়াকশানে কি হয়, দুটো অ্যাসিটাইল কোএনজাইম এ আসে, অ্যাসিটাইল কোএনজাইম এ কন্ডেনসেশন আর সাইট্রেট সিনথেস, সাইট্রিক অ্যাসিড, দুটো সাইট্রিক অ্যাসিড, সিস অ্যাকোনিটিক অ্যাসিড, আইসোসিট্রিক অ্যাসিড, অক্সালোসাকসিনিক অ্যাসিড, তারপরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এখানটায় আমরা কি পাচ্ছি, দুটো CO2 পাচ্ছি। তারপরে সাকসিনাইল কোএনজাইম এ, এই স্টেপে দুটো CO2, দুটো NADH। তারপরের স্টেপে কি হচ্ছে, জিডিপি থেকে জিটিপি পাচ্ছি, এই স্টেপটাকে কি বলে, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে এই স্টেপটাকে, কারণ ডাইরেক্ট আমরা এটিপি পাই এই স্টেপ থেকে, জিটিপিটাকেই ডাইরেক্ট এটিপি ধরা হয়, ঠিক আছে। তারপরে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমেরিক অ্যাসিড,
যেখানে কি যেই স্টেপে আমরা কি পাই, দুটো FADH2 পাই, সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইম থাকে, ফিউমেরিক অ্যাসিড থেকে দুটো ম্যালেইক অ্যাসিড থেকে কি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের এই স্টেপ, ম্যালেইক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের স্টেপে দুটো NADH পাওয়া যায়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর দুটো অ্যাসিটাইল কোএনজাইম এ মিলে কি করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে। ফার্স্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে ফার্স্ট মেম্বার অফ ক্রেবস সাইকেল বলা হয়, তার ফার্স্ট প্রোডাক্ট আছে কি সাইট্রিক অ্যাসিড, তাই ওটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। ঠিক আছে, এটা থাক সাইডে। আমরা এবার টোটাল এটিপির ক্যালকুলেশনটা করব, যে একটা মলিকিউল গ্লুকোজ কমপ্লিট ব্রেকডাউন, এটা কি হয় অ্যাসিটাইল কোএনজাইম, এটা কখন হয় অক্সিজেনের প্রেজেন্সে হয়। ক্রেবস সাইকেল কখন হয় অক্সিজেনের প্রেজেন্সে। তাই এর তখন কি অক্সিজেনের প্রেজেন্টে কমপ্লিট ব্রেকডাউন। গ্লাইকোলাইসিস কি ছিল, গ্লাইকোলাইসিস হচ্ছে পার্শিয়াল ব্রেকডাউন অফ গ্লুকোজ ছিল। পার্শিয়াল ব্রেকডাউনের পর যখন অক্সিজেন থাকবে, অক্সিজেন যখন প্রেজেন্ট থাকবে তখন কি হবে তখন ক্রেবস সাইকেলে এন্টার করবে পাইরুভিক অ্যাসিড তখন ক্রেবস সাইকেলে এন্টার করবে। আর এন্টার করার পর কি হবে, তার অক্সিজেনের প্রেজেন্সেই টোটাল ব্রেকডাউনটা হয়। আর আমরা টোটাল এনার্জিটা পাই গ্লুকোজ থেকে। আমরা টোটাল এনার্জিটা কখন পাই, যখন অক্সিজেন থাকে। ঠিক আছে, এবার চলো এটিপির ক্যালকুলেশনটা আমরা করব। আমরা গ্লাইকোলাইসিসে টোটাল এটিপি কটা পেয়েছিলাম, গ্লাইকোলাইসিস টোটাল এটিপি ইকুয়াল টু টোটাল এটিপি কটা ছিল, 8টা এটিপি, 8 এটিপি দেখা যাচ্ছে। গ্লাইকোলাইসিসে কি ছিল, গ্লাইকোলাইসিস টোটাল এটিপি টোটাল এটিপি 8 এটিপি ছিল, দুটো একদম পিওর এটিপি ছিল প্লাস দুটো টু NADH ছিল, যেখান থেকে আমরা 3টে পেয়েছিলাম 2 ATP প্লাস 2 ইন্টু 3 ATP তাহলে কটা হলো 8 ATP আসলো। তো NADH এর ব্রেকডাউনের 3টে ATP আছে, এটা আগের লেকচারে বলেছিলাম। গ্লাইকোলাইসিসে তখন লিঙ্ক রিঅ্যাকশনে কি আসলো, লিঙ্ক রিঅ্যাকশন দুটো NADH দুটো CO2
CO2টা পরে দেখছি, এটিপি ক্যালকুলেশন হচ্ছে তো, দুটো NADH, তাহলে কটা হলো 2 × 3 ATP ইকুয়াল টু 6 ATP। ঠিক আছে, ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলে কি হলো, 6টা NADH, 6 NADH প্লাস দুটো FADH 2 FADH 2 আর দুটো ATP, তাহলে টোটাল কটা হচ্ছে 6 × 3 ATP প্লাস 2 × FADH2 থেকে দুটো ATP আসে প্লাস 2 ATP, তাহলে কটা 3 6 18, 18 ATP, 18 ATP প্লাস 4 ATP প্লাস 2 ATP, তাহলে কটা হলো 24 ATP, 24 ATP আসলো তো। তাহলে কি হলো, এখানে 24 ATP, 8টা ATP, 8 ATP, এবার ছোট করে লিখছি গ্লাইকোলাইসিসটা, গ্লাইকোলাইসিসে 8 ATP, লিঙ্ক রিঅ্যাকশন আর ক্রেবস সাইকেল, 8টা 6টা ATP আর এখানটায় 24 ATP, ঠিক আছে। এবার টোটাল করলে কটা আসবে, টোটাল করো 38 ATP, ঠিক আছে। তাহলে টোটাল ATP কটা হলো 38 ATP, তাহলে এখানটায় লিখে দিই টোটাল ATP gain from complete breakdown of 1 glucose equal to 38 ATP, ঠিক আছে। ATP total ATP gain from complete breakdown of 1 glucose, ঠিক আছে। দেখে নাও, ঠিক আছে।
তাহলে প্রথমে আমরা কি দেখেছিলাম? প্রথমে আমরা দেখলাম গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আসলো গ্লাইকোলাইসিসে, তারপরে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম আসলো কি কোথায়? লিঙ্ক রিঅ্যাকশানে। লিঙ্ক রিঅ্যাকশানে অ্যাসিটাইল কোএনজাইমটার কী হলো? ওখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোলো, আমরা NADH পেলাম, FADH2 পেলাম, ATP পেলাম, এবং পুরোটা মিলিয়ে আমরা দেখা গেল একটা গ্লুকোজ মলিকিউল থেকে আমরা 38টা ATP পাই। যখন কি হয়, অক্সিজেনের প্রেজেন্টে তার ব্রেকডাউন হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্রেবস সাইকেল, লিঙ্ক রিঅ্যাকশান আর গ্লাইকোলাইসিসটা আগের লেকচারে বলেছিলাম। তো আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।